আসসালামু আলাইকুম। আমার নাম তামান্না খাতুন মাধবী। ইমাম শিকদার আমার বড় ভাই। আসলে ছোটোবেলা থেকেই আমি আমার বড় ভাইদের আদর্শ এক ভালোবাসায় মুগ্ধ। আজকে বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে 149 নম্বর স্টল থেকে আমি আপনাদেরকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে ইমাম শিকদার ভাইয়ের নিমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, এবং আরও বেশি আনন্দিত যে আমার এই বড় ভাই শুধু দেশে নয় বহির্বিশ্ব সুনাম অর্জন করেছেন এবং মাদার তেরেসা পুরস্কার পেয়েছেন, ইন্ডিয়া থেকেও পুরস্কার পেয়েছেন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কার পেয়েছেন। তো ভাইয়ের সাথে আমার সবসময়ই ভালো একটা যোগাযোগ, অনুপ্রেরণা, এবং আমি ভাবলাম আজকের এই উপস্থিতি আমাদের এই সমাজ ব্যবস্থায় অগ্রণী ভূমিকা পালন করবে। তার কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপট ডিজিটাল প্রেক্ষাপট। আমাদের এই ডিজিটাল প্রেক্ষাপটে আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তা আমরা বেশিরভাগ সময়ই মহিলারা নার্ভাস ফিল করি ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে। তার কারণ হচ্ছে তারা সবাই মোবাইলমুখী হয়ে গেছে। তা আমি মনে করতেছি এই বইমেলায় সবাইকে আসার আমি আহ্বান জানাবো এই কারণ বই হচ্ছে শুধু বিনোদনই নয়, জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। বইয়ের মাধ্যমে আপনি আপনার মনের কামনা, বাসনা, চাওয়া পাওয়া, এমনকি আধ্যাত্মিক বলেন কিংবা মনের খোরাক হিসেবে বলেন, সব ধরনের চাওয়া পাওয়া বইয়ের মাধ্যমে প্রকাশ পায়। তাই আমি মনে করি আমাদের এই দেশ সংস্কারের জন্য এবং মানবিক গুণাবলীর অর্জন করার জন্য বই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্টতম পন্থা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি বইমেলার 149 নম্বর স্টলে এসে ঘুরে যাওয়ার জন্য। এবং আমার বড় ভাই ইমাম শিকদারের যে কথা হয়নি বলা, এই বইটা কিনা যদি কেউ পড়েন তাহলে আমার মনে হয় ঠিক শিশুকাল থেকে বয়সের শেষ পর্যন্ত কি আমাদের চাওয়া পাওয়া, কি আমাদের জীবনের ভাষণা বা পরিকল্পনা, সব কিছু আপনারা বুঝতে পারবেন। খুব আনন্দের সাথেই নিজেকে গর্ববোধ মনে করবেন। বই পড়ার কি আসলে তৃপ্তি পাওয়া যায়, বইয়ের মধ্যে কি আছে, সেটা যদি আপনারা এই বইটা পড়েন আমার মনে হয় পরিপূর্ণ তৃপ্তিটা পাবেন। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের কাছে যাব, শেষ করব, তবে শেষ করার আগে ভাইয়ের কাছে জানতে চাই যে ভাই আসলে আপনি এই যে সুন্দর সুন্দর কথা বইয়ের মাধ্যমে প্রকাশ করেন, আসলে বর্তমানের সমাজ, আপনি যে কথাটি বলছিলেন, সবাই আসলে মোবাইলমুখী হয়ে গেছে। তো বই থেকে মানুষ আসলে পিছিয়ে পড়ছে। তো তাদেরকে আবার কিভাবে এই বইমুখী করা যায়? এই ছাত্র না আমি বলবো না, অনেকেই যাদের বই পড়ার ইচ্ছা থাকে, আসলে কিভাবে তাদেরকে এই বইমুখী করা যায় একটু যদি আপনি। বইমুখী করার জন্য আপনার যেমন আমি মনে করি যারা নাকি এখন শিশু আছে বা স্কুলে পড়ে, এদেরকে যদি বইমেলায় নিয়ে অত্যন্তপক্ষে ঘুরে নেয়, একটা বই কিনা দেয় এবং মোবাইল থেকে তাদেরকে বিরত রাখে। মেন এখন আপনার সমাজের মধ্যে সমস্যাটা হলো মোবাইল। এই মোবাইলটা যদি দূরে সরে রাখে এবং স্কুলে পড়ার সময় শুধু বেত্রাঘাত করলেই হবে না, ছাত্রছাত্রীদেরকে যারা শিক্ষক আছেন এদের একটা যে আনন্দ লেখাপড়ার প্রতি, যে তাদের যে কিভাবে আগ্রহ জাগবে, সেই দিকটাও শিক্ষকদের এখানে ভূমিকা রাখতে হবে। এবং আমাদের সমাজের কিছু মানুষ আছে তাদেরও এটার প্রতি খুব খেয়াল রাখতে হবে এবং গার্ডিয়ানের খুব সতর্ক থাকতে হবে আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে। এই সব কিছু মিলিয়ে আর কি যদি আমরা এক হইতে পারি তাইলে আমরা আমাদের দেশটাকে শিক্ষায় উন্নত করতে পারবো এবং আমাদের যে মরণ বেদি আছে, যেমন সমাজে নেশাগ্রস্ত যাতে না হয়, ওই নেশাগ্রস্ত থেকে আমরা বাঁচতে পারবো। মোবাইলটাও এখন একটা নেশাগ্রস্ত, আমি মনে করি এইটাও একটা বড় নেশাগ্রস্ত। এবং আমার সন্তান কার সাথে মিশতে আছে ওই জিনিসটা আমাদের গার্ডিয়ানদের এটা খেয়াল রাখতে হবে। তাইলে আমি মনে করি যে এই ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার দিকে এবং বই পড়ার দিকে তারা আগ্রহ প্রকাশ করবে। ওকে, শেষ করার আগে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এবং কিভাবে আপনার এখানে বই স্টলে এসে আমি আমার প্রিয় দর্শকদেরকে বলবো যে আপনারা অত্যন্তপক্ষে আমার 149 নং স্টলে স্বরলিপি পাবলিকেশনে এসে যে কথা হয়নি বলা বইটি কিনতে চেষ্টা করেন। একবার হইলো আসেন, আইসা একটা বই নেওয়ার পরে বইটা পড়েন, পড়লে তার পাশাপাশি আরও বই কিনেন।
তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একজন লেখক কি বলতে চায়, লেখার মাধ্যমে কি বুঝাইতে চায়। যদি ওই থিমটা আসে তাহলে ওরা আরও বইয়ের প্রতি আগ্রহ প্রকাশ করবে। ওকে, থ্যাংক ইউ।